আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে। সো একটু ওয়েট করবো, হ্যাঁ, আমরা অনেকেই এখনো জয়েন করতেছে দেখতেছি, সো একটু ওয়েট করি, বাকি জয়েন হয়নি। একটু ওয়েট করেন, হ্যাঁ, আমরা এখনো অনেকেই জয়েন করতেছে, একটু ওয়েট করো প্লিজ। আমি স্ক্রিন শেয়ার করি নাই, একটু ওয়েট করেন।
বলো। আসলে নেটওয়ার্ক বা সামথিং সব ইস্যু তো ঠিক আছে, তাই না? তারপর হচ্ছে অনেকে হচ্ছে এখনো জয়েন করতেছে। মানে আমরা হচ্ছে শুরু করি আমাদের সর্বশেষ। আমি এখনো স্ক্রিন শেয়ার করি না, স্ক্রিন শেয়ার করলে আপনারা দেখতে পাবেন। আমাদের সর্বশেষ ক্লাস হয়েছিল হচ্ছে গত পরশু, কিন্তু বন্ধ ছিল, ঈদ মিলাদুন্নবীর বন্ধ ছিল। এর আগে হচ্ছে আমাদের ক্লাস হলো গত সপ্তাহে, তাই না? গত সপ্তাহে হচ্ছে আমাদের ফেসবুকের 5 নম্বর ক্লাস আমরা শেষ করছিলাম, রাইট? কোন টপিক্সে ক্লাস শেষ হয়েছিল একটু দেখি আমরা। ফেসবুকের অ্যাডস মেবি স্টার্ট করছিলাম। উম, আচ্ছা, আমরা একটা অ্যাড দেওয়া মেবি দেখেছিলাম না? অবজেক্ট ছিল কোনটা আমাদের? আচ্ছা, অবজেক্ট ছিল মানে রিস, তাই না? একটা অ্যাড দেওয়া দেখেছি আমরা, রাইট? আমাকে একটু বললেন। আমরা প্রথম অ্যাড দিছিলাম গত ক্লাসে মনে হয়, তাই না? ওকে। সো রাইট, হোপফুলি আমার স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। সো ফাইন, আমরা হচ্ছে চলেন সরাসরি হচ্ছে অ্যাডস ম্যানেজারে চলে যাই। আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাই সরাসরি, রাইট? ফাইন। আমরা হচ্ছে গতদিন একটা অ্যাড দিয়েছিলাম, তাই না? একটা অ্যাড দেখেছিলাম। আজকে হচ্ছে এই দেখেন, ক্রিয়েটে ক্লিক করে আমরা ট্রাই করবো আজকে দুইটা অ্যাড দেখার জন্য। আমরা হচ্ছে অ্যাওয়ারনেসটা দেখেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? তো আজকে হচ্ছে গিয়ে আমরা ট্রাই করব। আমরা অ্যাওয়ারনেস দেখছিলাম, রাইট? আজকে হচ্ছে আমরা ট্রাই করবো ট্রাফিক অ্যাডটা দেখার জন্য, ঠিক আছে? সো দেখেন, আমি ট্রাফিকের মধ্যে ক্লিক করলাম। আমরা এই থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো আছে, ট্রাফিক কিসের জন্য অ্যাডটা দেই, এটা কিন্তু আমরা জানি। আমরা হচ্ছে আপনাদের এটা নিয়ে অলরেডি হচ্ছে একটা ক্লাসই প্রায় নিয়েছিলাম আমি। ট্রাফিকটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট ভিজিটরের জন্য, যে আমাদের ওয়েবসাইট বা হচ্ছে পেজ, যে কোনো বেসিক্যালি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ভিজিটের জন্য মোস্ট অফ দ্য কেজ। ওকে। সো আমরা হচ্ছে গিয়ে ট্রাফিকটা হচ্ছে করবো ওয়েবসাইট ভিজিট বা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিজিটের জন্য, তাই না? তো এখন হচ্ছে গিয়ে আমরা ট্রাফিকে ক্লিক করার পরে দেন হচ্ছে কন্টিনিউ যে অপশনটা আছে, কন্টিনিউর মধ্যে ক্লিক করবো অ্যাজ ইউজুয়াল। দেন দেখেন এখানে হচ্ছে এই অপশনটা মেবি আই থিঙ্ক হচ্ছে আমাদের নতুন, তাই না? তো এখানে দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে আপনার রিকমান্ডেড সেটিং, একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার রিকমান্ডেড, ফেসবুক একটা হচ্ছে রিকমেন্ড করছে, আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, দুইটা অপশন আছে, তাই না? তো এখন হচ্ছে আমরা এখান থেকে যেটা করব, আমরা বেসিক্যালি ম্যানুয়ালটা দিব, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনটা দিব। কারণ ফেসবুকের যে রিকমেন্ড করছে, ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী যদি আমরা আগাই, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি হবে আলটিমেটলি,
ফেসবুকের রেজাল্ট খারাপ আসবে ব্যাপারটা এরকম না, কিন্তু ওর ইচ্ছা মতো ও হচ্ছে গিয়ে আপনার অ্যাড গুলা মানুষের সামনে শো করবে। কিন্তু আমি তো চাই যে আমি যেসব মানুষকে চাই দেখাইতে সেই সব মানুষের সামনে আমার একটা শো করুক, তাই না? ফেসবুক চাই, ফেসবুকে ফেসবুকে যদি আপনি রিকমেন্ড করে দেন, ফেসবুক রিকমেন্ড সেটিং কে যদি ক্লিক করে দেন, ফেসবুকের ইচ্ছা মতো মানে ওর ইচ্ছা মতো ও কিন্তু আপনার অ্যাড গুলা বেসিক্যালি দেখাবে। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি সেট আপ করবেন, আপনি তখন বলে দিতে পারবেন যে আপনি এই মানুষ, এই ধরনের, এই প্রফেশনের, এই ধরনের স্টুডেন্টদের বা হচ্ছে এই ধরনের গার্ডিয়ানদের আপনি এই একটা দেখাতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি এটা বলে দিতে পারবেন। তো ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, রাইট? ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে আমি ক্লিক করলাম, দেখেন, হ্যাঁ, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার পরে আমি হচ্ছে দেখেন যে কন্টিনিউ যে বাটনটা আছে, কন্টিনিউর মধ্যে আমি ক্লিক করলাম। হুম, ঠিক আছে। দেখেন প্রথমে আমি অবজেক্ট সেট করলাম হচ্ছে ট্রাফিক, ট্রাফিক সেট করার পরে আমি হচ্ছে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে অটোমেট রিকমেন্ডেড সেটিং, আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। তো আমি ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে ক্লিক করলাম, ঠিক আছে। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার পরে এরপরে অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে গত ক্যাম্পেইন আমরা যেভাবে যেটা করছি, এখানে হচ্ছে ক্যাম্পেইনের নামটা দিতে হবে, তাই না? সো আমি এখানে ক্যাম্পেইনের নামটা দিচ্ছি হচ্ছে ফার্স্ট ট্রাফিক ক্যাম্পেইন, ঠিক আছে। আমি আমার ক্যাম্পেইনের নামটা দিলাম হচ্ছে ফার্স্ট ট্রাফিক ক্যাম্পেইন, রাইট? এটা আমি কপি করে নিলাম, কারণ হচ্ছে ক্যাম্পেইন নেম দেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে কি আসবে, আমার পরবর্তীতে হচ্ছে গিয়ে আহ, যে অ্যাড সেটের নামটা দিতে হবে, সেই অ্যাড সেটের নামের ওইখানে আমার এই নামটা দেওয়া লাগবে। যে কারণে হচ্ছে গিয়ে আমি এখান থেকে নামটা কপি করে নিলাম, যে নামটা এখানে দিলাম এই নামটা কপি করে নিলাম। তারপরে এখানে হচ্ছে কি আপনাদের এই ক্যাটাগরি নিয়ে গতদিন আমি ডিসকাস করছি, আজকে এখানে খুব বেশি সময় নষ্ট করব না। এরপরে হচ্ছে যদি একটু নিচে যাই, আমরা হচ্ছে বাইং অ্যাকশন, এটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট হচ্ছে ট্রাফিক। তারপরে হচ্ছে কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, এগুলো আপনাদের কিছুটা দেখানো হয়েছে, এই বি টেস্ট আমি আরো একটা ক্লাস পরে গিয়ে দেখাবো। সো প্রথম পেজে দেখেন আমার আলটিমেটলি আমি প্রথম পেজে আমি কি করলাম, প্রথম পেজে হচ্ছে গিয়ে আমার আহ আমি হচ্ছে জাস্ট এই নামটা সেট আপ করলাম, আমার এই ক্যাটাগরি যদি ম্যাচ করে আমি দিব, না হলে দিব না। আর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমার দেওয়ার দরকার নেই এখানে, এবি টেস্টে আমরা আরো একটা ক্লাস পরে গিয়ে দেখবো। কারণ আপনি অ্যাডটা যখন নর্মালি বুঝবেন, এবি টেস্টটা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে প্রথম পেজে আমরা যেটা করলাম, ফার্স্ট ট্রাফিক ক্যাম্পেইন, এটা সেট করে আমি হচ্ছে এটা কপি করে নিয়ে দেন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট পেজে আমি চলে যাচ্ছি, নেক্সট পেজে আমি চলে আসলাম। দেন এইখানে এসে হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, এখানে হচ্ছে আমি অ্যাড সেটের নামটা দিয়ে নিলাম ফার্স্ট ট্রাফিক ক্যাম্পেইন। এরপরে দেখেন হচ্ছে এখানে কি, আমি যখন দেখেন মেসেজিং অ্যাপসটা দেওয়া আছে, এখানে হচ্ছে কনভার্সন লোকেশন, মানে আমি চাচ্ছি যে আমার হচ্ছে ট্রাফিক আসবে, তাই না? ট্রাফিক তো মেসেজিং এর মধ্যে আমার আলটিমেটলি দেখেন আমি ট্রাফিক গুলো কোথায় কোথায় নিতে পারি। আমার ওয়েবসাইটে প্রথমেই দেখেন, ওয়েবসাইটে নিতে পারি, অ্যাপের মধ্যে নিতে পারি। মেসেজিং অ্যাপ বলতে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এবং হচ্ছে ইনস্টাগ্রাম, হ্যাঁ, এটার মধ্যে নিতে পারি। ইনস্টাগ্রাম প্রোফাইলে সরাসরি নিতে পারি এবং হচ্ছে কলে কনভার্ট করতে পারি। সো বেসিক্যালি আমি হচ্ছে যখন ট্রাফিকের জন্য একটা অ্যাড দিব, হুম, স্পেসিফিক করে যখন ট্রাফিকের জন্য আমি একটা অ্যাড দেবো, তখন কিন্তু আমার ওয়েবসাইট অথবা অ্যাপস এর জন্যই বেসিক্যালি মানুষ দেয়। হ্যাঁ, ট্রাফিক অপশনটা ফেসবুক হচ্ছে কি আপনার ইন্ডিভিজুয়ালি বা হচ্ছে আপনার স্পেশালি বলতে পারেন যে প্রতিটা অপশনে আপনার আলাদা আলাদা সেকশনের জন্য বানানো। হ্যাঁ, ঠিক আছে, প্রতিটা অপশনই হচ্ছে আলাদা আলাদা সেকশনের জন্য বানানো। যে কারণে হচ্ছে কি যেটার জন্য যেটা, এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ ট্রাফিকটা বেসিক্যালি মানুষ ওয়েবসাইট বা অ্যাপসে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য ইয়া দেয়। ফেসবুক পেজে বেসিক্যালি কোনটা দেয়, এঙ্গেজমেন্টটা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ইউজ করে, অথবা পেজ লাইকের জন্য, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা হচ্ছে ট্রাফিক যেহেতু আমরা অবজেক্ট সিলেক্ট করছি, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইট, অথবা দেখেন ওয়েবসাইটের নিচে আবার লেখা আছে সেন্ড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, তারপরে হচ্ছে লেখা আছে সেন্ড ট্রাফিক টু ইউর অ্যাপ। মেসেজিং অ্যাপস এর নিচে দেখেন কি লেখা আছে, আমি বললাম না যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, সেন্ড ট্রাফিক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তারপর ইনস্টাগ্রাম প্রোফাইলের নিচে দেখেন লেখা আছে সেন্ড ট্রাফিক টু ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল। দেন কলের মধ্যে লেখা আছে গেট পিপল টু কল ইউর বিজনেস, ঠিক আছে। তো আমরা যেহেতু ট্রাফিকের জন্য দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েবসাইট বা
অ্যাপস আমার যদি অ্যাপস থাকে আমি অ্যাপস এর জন্য নিব, বা ওয়েবসাইট থাকলে আমি ওয়েবসাইটের জন্য আলাদাভাবে নিলাম। ঠিক আছে, ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। বুঝতে পারছেন আমরা ট্রাফিক কি জন্য নিচ্ছি, ট্রাফিকটা কেন নিলাম? আমরা কি বুঝতে পারছি কিনা একটু জানাবেন আমাকে মেসেজ করে। ওকে, তো দেখেন আমি আবারও রিপিট করতেছি, গতদিন যদিও আপনার বলা হয়েছে, আপনার এই জিনিসগুলো যদি ভালো করে একটু একটু যদি ক্লাসগুলো দেখে থাকেন বা ক্লাসগুলো করে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ট্রাফিকটা কি। ট্রাফিক কি আমি বলি না, আমরা বলি না অনেক সময় যে ট্রাফিক জ্যামে আটকায় আছি। হ্যাঁ, আমরা বলি না অনেক সময় যে ট্রাফিক জ্যামে আটকায় আছি। ট্রাফিক মানে কি বলেন তো? ট্রাফিক পুলিশ। ট্রাফিক মানে অনেক মানুষের সমাগম। ঠিক আছে, যে অনেক মানুষজন এক জায়গায় আছেন, সেটা কি কি মানুষ, ধরেন এই যে অনেক মানুষ একসাথে আছেন, সেটাকে কি আপনি বলতে পারেন যে এখানে হচ্ছে ট্রাফিক, তাই না? ঠিক আছে, এইটাই ধরেন অনেক মানুষজন, আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে অনেক মানুষ, ব্যাপারটা এরকম না যে আপনি হচ্ছে মানুষকে আপনার বিভিন্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনার দেয়, যেটা আপনার হচ্ছে ট্রাফিক। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়া মানুষকে আপনি, যে মানুষগুলো হচ্ছে কেনাকাটা করে ওয়েবসাইটে নিয়ে, এনাদেরকে হচ্ছে আপনি ট্রাফিক বলতেছেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা কি বুঝতে পারতেছি? ট্রাফিক মানে কাস্টমার না, এই যে ট্রাফিক মানে কাস্টমার, ট্রাফিক মানে ট্রাফিক মানে কাস্টমার না। বিভিন্ন মানুষজনদেরকে আপনি নিয়ে যাচ্ছেন বলতে পারেন। তো এনিওয়ে, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অনেক মানুষজন নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা ইউজ করতেছি, সেটাকে হচ্ছে আপনার সেন্ড ট্রাফিক বলে। ঠিক আছে, তো আমি হচ্ছে ওয়েবসাইটটা সিলেক্ট করলাম এখান থেকে, দেন হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক, ফাইন, এটাই থাকলো। দেন হচ্ছে আমি নিচে চলে যাচ্ছি, এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে বলছে ডেইলি বাজেট। গতদিন আমরা শিখছিলাম কি, আমরা হচ্ছে ট্রাই করব লাইফ টাইম বাজেট দেওয়ার জন্য। হ্যাঁ, তো লাইফ টাইম বাজেট দিয়ে এখানে ডেট হচ্ছে সেপ্টেম্বর 18 তারিখ থেকে শুরু করে ধরেন হচ্ছে সেপ্টেম্বরের মোটামুটি 23 তারিখ, 5 দিনের জন্য আমি অ্যাড দিচ্ছি। ঠিক আছে, 5 দিনের জন্য আমি এখানে সেট করলাম হচ্ছে $10 দিয়ে। ঠিক আছে, 5 দিনের জন্য আমি অ্যাড দিব $10। সেপ্টেম্বর 18 তারিখ থেকে শুরু করে হচ্ছে 23 তারিখ পর্যন্ত, 5 দিনের জন্য $10। ঠিক আছে, এরপরে আমি বাজেটটা সেট করে দিলাম এখানে। দেন হচ্ছে এখানে একটা জিনিস আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, বর্তমানে আপনার ধরেন ডলার রেট হচ্ছে গিয়ে 120, আমি ধরলাম ফর এক্সাম্পল 18 টাকা। 18, এইখানে হচ্ছে গিয়ে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এখানে কিন্তু 15% ভ্যাট অ্যাড হবে। ঠিক আছে, 15% ভ্যাট অ্যাড হবে এখানে। কি জন্য? আপনার ধরেন ম্যাক্সিমাম এখন কিন্তু যারা ফেসবুকে অ্যাড চালায়, বুঝছেন, এখানে আপনার ফেসবুকে যারা অ্যাড চালায়, এখানে হচ্ছে ম্যাক্সিমামের কিন্তু আপনার দেখা যাচ্ছে কি বলে আপনার ট্রেড লাইসেন্স থাকে না। ঠিক আছে, তো ট্রেড লাইসেন্স আপনি যদি সাবমিট করতে না পারেন আপনার অ্যাড ম্যানেজারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 15% ভ্যাট দিতে হবে। 100 টাকায় 15 টাকা ভ্যাট দিতে হবে, তার মানে 118 টাকা এখানে চলে আসতেছে প্রায় আপনার 18 টাকার মতো, তাই না? তো আপনি 118-র সাথে যদি যোগ আরো 18 দেন,
তার মানে আপনার ডলার কস্টিং পড়ে যাচ্ছে কত, 136 টাকা। এই- যখন আপনি অ্যাড দিতে যাবেন তখন এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু দেখা যাচ্ছে আপনি অ্যাড দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে আপনি প্রফিট করতে পারতেছেন না, দেখতেছেন আপনি নিজের লস হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আপনি ডলার রেট 135 টাকা প্লাস কিন্তু ধরে রাখবেন। ঠিক আছে, না দেখেন, না হলে দেখেন আজকে হচ্ছে ডলার রেট কত। ডলার রেট আপনি যদি ধরেন 119 টাকা 53 পয়সা, অলমোস্ট 120 টাকা। ঠিক আছে, 119 টাকা 53 পয়সা, অলমোস্ট হচ্ছে 120 টাকা, তার মানে হচ্ছে গিয়ে 138 টাকা করে ডলার রেট পড়ে যাচ্ছে কিন্তু আজকে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন। আপনার ম্যাক্সিমাম বিজনেসের ক্ষেত্রে আপনার এই ট্রেড লাইসেন্স কিন্তু থাকে না। তো এটা খুব মানে আপনার সেন্সিটিভ ইস্যু কিন্তু। বিজনেস এর ক্ষেত্রে ধরেন আপনি একটা লোকাল ক্লায়েন্ট পাইলেন, আপনি ওনাকে বললেন বা উনি বুঝলো, উনি জানে যে উনি গুগলে সার্চ দিয়ে দেখলো 119 টাকা বা 20 টাকায় আজকে ডলার রেট। আপনি যখন 135 37 টাকা বলবেন তখন কিন্তু উনি কিন্তু রেগে যাবে, বা হচ্ছে উনি বুঝতে পারবেন না। এটা কিন্তু ক্লায়েন্টের সাথে ফার্স্ট কমিউনিকেশনে যখন আপনি অ্যাডসে যাবেন তখন কিন্তু এটা ভালো করে ক্লায়েন্টকে বুঝিয়ে নেবেন। ঠিক আছে, যে আপনি হচ্ছে ডলার রেটটা কিভাবে কাউন্ট করতেছেন। ওকে, তো ফাইন। তো এরপরে হচ্ছে গিয়ে আমি $10 দিলাম। $10 হচ্ছে ধরেন 36 টাকা করে হলে কত হয়, 1300 1400 টাকার কাছাকাছি, তাই না? 10 গুণ 100 ধরেন 38, এখানে হচ্ছে 1380 টাকা। ওকে, তো এটা হচ্ছে বাজেট গেল ক্লায়েন্টের। আরেকটা জিনিস, আপনি এখানে বাজেট ফিক্সড করবেন কিভাবে? ক্লায়েন্টের সাথেই আপনি ক্লায়েন্ট যে কোনো ধরনের আপনি সেটা নেগোসিয়েশনের মাধ্যমে আপনি হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে দিবেন এটা করে। এখন এখানে বাজেটটা অনেক ভাবে করা যায়, বাজেটিংটা অনেক ভাবে করা যায়। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলবো, আপনারা বুঝবেন না এটা এখন। হ্যাঁ, আমি এখানেই হচ্ছে শেষ করি। আমরা হচ্ছে বাজেট সেট করলাম আজ 5 তারিখ, 18 তারিখ থেকে সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত 5 দিনের জন্য হচ্ছে আমার এয়ারটা আমি সেট করলাম। সেট করার পরে হচ্ছে আমি নিচে চলে আসবো, নিচে এসে দেখেন এখানে অডিয়েন্স কন্ট্রোল একটা অপশন আছে। অডিয়েন্স কন্ট্রোলের নিচে হচ্ছে, এটাতে আমরা পরে যাব, আরো অনেক অ্যাডভান্স অপশন আছে, স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। এখানে হচ্ছে গিয়ে লোকেশন, লোকেশন গতদিন দিছিলাম হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো লোকেশনে, আপনি দেশের বাইরের অ্যাডও রান করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি ধরেন একটা ডিভিশন সিলেক্ট করতেছেন, ওই ডিভিশন সরাসরি আপনি যখন সিলেক্ট করে দেবেন আপনি কিন্তু জেলাগুলো আলাদা করে সিলেক্ট করতে পারবেন না। আপনি যখন জেলা আলাদা করে সিলেক্ট করবেন তখন জেলাগুলো আলাদা করে সিলেক্ট করতে হবে আপনাকে। ঠিক আছে, আপনি যখন জেলার বিভিন্ন এরিয়া সিলেক্ট করবেন তখন আলাদা আলাদা করে জেলার বিভিন্ন এরিয়া সিলেক্ট করতে হবে আপনাকে। ধরেন আমি ঢাকা রাখছি, হ্যাঁ, ঢাকা ডিভিশন রাখার পর এখানে কিন্তু আপনি, আমি ধরেন মিরপুরটা সিলেক্ট করতে পারবো। মিরপুর সিলেক্ট করলে কি হবে জানেন? ধরেন মিরপুর 10 যদি আমি সিলেক্ট করি, এই ঢাকাটা চলে যাবে, কিন্তু এখান থেকে দেখেন ঢাকা চলে গেছে। কেন চলে গেছে বলেন তো? কারণ এই যে মিরপুর 10 এটা কিন্তু ঢাকার মধ্যেই পড়ছে। সো এটা কিন্তু কি হচ্ছে বলেন তো, এটা কি কি বলে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তাই না? ওভারল্যাপ হওয়ার কারণে অটোমেটিক ভাবে ওইখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে আপনার, কারণ ঢাকার মধ্যে মিরপুর 1 পড়ছে। আমি যদি আবার ধরেন এখানে গুলশান, আমি যদি ধরেন আহ গুলশান দিয়ে ধরেন, যদি আমি ধরেন এখানে গুলশান 2 দেই, এই দেখেন গুলশান 2 দিলে কিন্তু এখানে মিরপুর আছে, চলে যায় নাই কিন্তু। আলাদা করে আপনি তো পুরো ঢাকার মধ্যে যেই আপনার এরিয়া গুলা আছে, এই এরিয়া গুলা আপনাকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর ঢাকার বাইরে যদি আপনি সিলেক্ট করেন, আপনি ধরেন হচ্ছে একটা অ্যাড রান করবেন। সোফার হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি হচ্ছে সোফার ইয়া স্পেনের একটা অ্যাড রান করেছিলাম, মাদ্রিদের আর কি, রিয়াল মাদ্রিদের। আপনার হচ্ছে আমার কি করতে হয়েছে, আপনারা অনেকে হয়তো জানবেন স্পেনের কিন্তু আপনার অনেক বন জঙ্গল, হ্যাঁ, অনেক হচ্ছে অনেক জায়গা ফাঁকা বা মাঠ, খালি মাঠ এরকম আছে কিন্তু। তো আমি যদি ওই এরিয়ায় মাঠ যদি আমি সিলেক্ট করে দিই, ওইখানে তো আর আমার লোকজন থাকবে না, দেখবে না, বা দেখলেও কাউন্ট করবে কোনটা, ওই মাঠের মধ্যে দিয়ে যখন গাড়ি যাচ্ছে বা ওই মাঠের মধ্যে দিয়ে যে রাস্তা, রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন আপনার ওই গাড়ির মধ্যে মানুষ যাচ্ছে, ওই মানুষগুলোকে কিন্তু তখন কাউন্ট করে ফেলবে। তো আমাকে কি করতে হয়েছে, আমাকে করতে হয়েছে কি, যেই এরিয়াগুলোতে মাদ্রিদের মধ্যে যেই এরিয়াগুলোতে আপনার লোকজনের চলাফেরা বেশি, হ্যাঁ, ঠিক আছে, রিয়াল মাদ্রিদ সিটিতে আপনার হচ্ছে ধরেন আপনার সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম যে সাইডটাতে, সেই সাইডে হচ্ছে মানুষের সমাগম বেশি। তারপর হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের আপনার
যে সিটিটা আছে সিটির মধ্যে মানুষের চলাফেরা বেশি, এরকম করে আলাদাভাবে আমাকে ক্লায়েন্ট বেস মানে লোকেশন বেস ধরে ধরে যেখানে মানুষের সমাগম বেশি, মানুষের ভিজিবিলিটি যেখানে বেশি, সেই জায়গাগুলো ধরে ধরে আমাকে একটা দিতে হয়েছে। বুঝছেন? তো আপনি যখন এভাবে কাজ করবেন, আপনার ক্লায়েন্ট থেকে আপনি পারমিশনটা বা হচ্ছে ওনার সাথে নেগোসিয়েশন যখন করবেন, চ্যাটে হোক বা ওভার দা ফোনে হোক বা যে কোনো ধরনের মিটিং মিটিং হোক, যেটাই হোক না কেন, আপনি ওনার কাছ থেকে ডিটেইলে জেনে নিবেন এই বিষয়গুলো। আপনি এখন জানবেন না, এখন কি কি লাগবে সেটাও আপনি জানেন না কিন্তু, বুঝছেন? কারণ এখন আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন এই প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবেন, তখন আপনি বুঝবেন যে কোন জিনিসগুলো আপনার দরকার। রাইট? আপনার কোন জিনিসগুলো দরকার আপনি কিন্তু এখন জানেন না। হ্যাঁ, যে এমন একটা বিষয় আপনারা এমন একটা ধাঁধার মধ্যে এখন আছেন যে কি জানতে হবে সেটাই আপনি জানেন না, কি বুঝেন নাই সেটাই আপনি বুঝেন নাই। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকম। আমি নিজেও এরকম সিচুয়েশনে ছিলাম একটা সময়। আমি যখন স্টার্ট করি ডিজিটাল মার্কেটিং, তখন আমি নিজেও কিন্তু ফেসবুক অ্যাডসটা নিয়ে আহ ধাঁধার মধ্যে থাকতাম। আমার লাইফের ফার্স্ট অ্যাড আমি যখন রান করি, আমার হচ্ছে কোর্স চলাকালীন সময়, আমি যখন একটা কোর্স করতেছিলাম, ওই কোর্স চলাকালীন সময় আমি হচ্ছে কয়েকটা কাজ করি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিংটা করি, তারপরে হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস রানের কাজটা করি। ফেসবুক অ্যাডস রান করতে, প্রথম অ্যাড রান করতে আমার 3 দিন সময় লাগছিল। মজার বিষয়, বুঝছেন? 3 দিন সময় লাগছিল। তারপরে হচ্ছে গিয়ে গ্রাফিকের কিছু কাজ করি ডিজিটাল মার্কেটিং কোর্স রানিং অবস্থায়। হ্যাঁ, অলমোস্ট হচ্ছে প্রায় বেশ ভালো টাকার একটা অ্যামাউন্টের হচ্ছে ইয়া করছিলাম আমি লোকাল ক্লায়েন্টের। শেয়ার করতেছে জাস্ট হচ্ছে এটার জন্যই যে আপনার আরেকটা বিষয় আমাদের হচ্ছে দরকার, সেটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন স্কিল। ঠিক আছে? আপনি আপনার কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন স্কিলটা অনেক হাই লেভেলের থাকতে হবে, না হলে কিন্তু দেখা যাচ্ছে কাজ করার বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ধরেন একটা বিষয় ক্লায়েন্ট আপনাকে আস্ক করলো, আপনি হচ্ছে ক্লায়েন্টকে বলে দিলেন না আমি জিনিসটা হচ্ছে পারি না। নো, আপনি হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনাকে স্মার্ট হইতে হবে। আপনি ইনস্ট্যান্ট হচ্ছে গুগল করা শুরু করেন, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানে ক্লায়েন্ট বলার সাথে সাথে আপনার উইদিন 2 সেকেন্ডের মধ্যে আপনি গুগল করবেন, এরকম একটা প্রিপারেশন আপনার থাকবে। ঠিক আছে? আপনি ওইটা নিয়ে বলবেন, আপনি অ্যাপ্রিসিয়েশন করবেন ওনাকে, আপনাকে কথা বলতে হবে ব্যাপারটা নিয়ে। এরকম না, আপনি অ্যাপ্রিসিয়েশন করে কিন্তু 2-1 মিনিট কাটাই দিতে পারবেন। ঠিক আছে? তো এগুলো আরো ডিপ বিষয়, আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝবেন। এনে আমি এটা থেকে বেরোয় আসতেছি। সো এখানে হচ্ছে লোকেশনে ছিলাম আমরা। So, আমরা হচ্ছে এই যে লোকেশন গুলো ফিক্স করতেছি, এই লোকেশন গুলো আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে হচ্ছে এটা ফাইন্ড আউট করতে হবে যে আপনার যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা আপনি সেল করতেছেন, এটা কোন এরিয়াতে ভালো সেল হবে, এটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আর&ডি করতে হবে আপনাকে। হ্যাঁ, ঠিক আছে? আপনি ধরেন ফর এক্সাম্পল, আপনি হচ্ছে গিয়ে আহ আমি যদি বলি, এক্সাম্পল যদি দেই, ধরেন আপনার হচ্ছে গিয়ে আহ বিয়ের মার্কেট করবেন আপনি। ফর এক্সাম্পল, আপনি বিয়ের জন্য কেনাকাটা করবেন ঢাকার পার্সপেক্টিভে, যদি আমি বলি কোথায় যাবেন আপনি, কোন এরিয়াতে যাবেন, আপনার প্রথমেই মাথায় আসবে, আপনি যদি দেখা যাচ্ছে যে আহ মিরপুরের আশেপাশে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রথমেই একটা জিনিস চিন্তা মাথায় আসবে, সেটা হচ্ছে বেনারসি পল্লী। মিরপুরের ঢাকার 10 নম্বরে মিরপুর যেটা আছে, এটা হচ্ছে আপনার কি বেনারসি পল্লী, তাই না? আপনার মাথায় একটা জিনিস আসবে, তাই না? আপনার বেনারসি পল্লীতে মানে মোটামুটি সবকিছুই পাওয়া যায় বিয়ের জন্য, তাই না? আবার ধরেন যদি আপনাকে বলা হয় যে তুমি হচ্ছে গিয়ে আহ কি জানি বলে, পাইকারি যেসব জিনিসপত্র পাওয়া যায়, পাইকারি জিনিসপত্র তুমি এটা কিনবা, যে ধরেন আপনাকে ইলেকট্রিক্যাল কিছু প্রোডাক্ট হচ্ছে কিনতে হবে, আপনি কই চলে যাবেন? আপনার মাথায় একবারেই চলে আসতে পারে, বা আপনি গুগল করলেই পেয়ে যাবেন যে কি জানি পুরান ঢাকার হচ্ছে নবাবপুর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল মার্কেটের অনেক বড় বড় হচ্ছে ডিলাররা থাকে ওরা। ঠিক আছে? আপনার মাথায় কিন্তু এই জিনিসটা চলে আসবে নর্মালি। হ্যাঁ, সো এরকম আপনাকে হচ্ছে রিসার্চ করতে হবে একটু, যে আপনার মোটামুটি ধর কোন যে প্রোডাক্ট আপনি সেল করতেছেন, ওই প্রোডাক্টটা কোন এরিয়াতে আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। ঠিক আছে? আপনি ধরেন সেল করবেন হচ্ছে গিয়ে একটা ঘড়ি সেল করবেন, স্মার্ট ওয়াচ। ঠিক আছে? স্মার্ট ওয়াচ সেল করবেন হচ্ছে গিয়ে
একটা ওই ঘড়িটার দাম ধরেন 3,000 টাকা, আমি ফর এক্সাম্পল ধরতেছি। একটা ঘড়ির দাম হচ্ছে 3,000 টাকা, যেটা হচ্ছে গিয়ে আপনি অনলাইনে সেল করবেন। অনলাইনে সেল করতে হলে অবশ্যই হচ্ছে 3,000 টাকা যে ঘড়িটার দাম, তার হচ্ছে এরকম একটা টার্গেট আপনাকে করতে হবে। অবশ্যই 3,000 টাকা দিয়ে ঘড়ি কিনবে যে মানুষটার বয়স মিনিমাম 22, 23 বা 24, 25 হইতে হবে। যে মানুষটার সেলফ ডিপেন্ডেন্ট, নিজে ইনকাম করে, তাই না? মোটামুটি 3,000 টাকা দিয়ে ঘড়ি যে কেউ কিন্তু কিনতে পারে। সেক্ষেত্রে আপনি মিরপুর, গুলশান, বনানী এই এরিয়া গুলো আপনি সিলেক্ট করতে পারেন এবং এজ রেঞ্জটা দিতে পারেন, এবং হচ্ছে এরকম দিতে পারেন যে জব হোল্ডার। ঠিক আছে, এইভাবে হচ্ছে স্পেসিফিক করে আপনাকে, আমরা লোকেশনে ছিলাম, আমরা লোকেশন থেকে মুভ করব। আমরা হচ্ছে যেই প্রোডাক্ট সেল করবো ওই প্রোডাক্টের উপর বেস করে আমাকে কিন্তু একটা ধারণা নিতে হবে যে এই ধরনের প্রোডাক্ট গুলো কোথায় বেশি সেল হয়, কোন এরিয়াতে আমি দিতে পারি, তাদেরকে আপনি সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো anyway, আমি লোকেশন এই দুইটাই দিলাম। লোকেশন দুইটার পরে আমি হচ্ছে মুভ করতেছি। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, অডিয়েন্স টার্গেটিং। এখানে হচ্ছে গিয়ে অডিয়েন্স এখানে সেট করব। আমি ধরেন হচ্ছে স্মার্ট ওয়াচ যেহেতু, তো সেই ক্ষেত্রে আমার 23 বছর থেকে শুরু করে আমি মোটামুটি হচ্ছে এখানে দেখেন 40 বছর পর্যন্ত আমি টার্গেটটা করলাম। ঠিক আছে, কারণ একটা স্মার্ট ওয়াচ কিন্তু এর 40-এর পরে পরে দেখা যাচ্ছে যে আপনার রেঞ্জটা খুব কম, যে কারণে আমি 40 পর্যন্ত রাখলাম বা 45 পর্যন্ত রাখতে পারি। এনিওয়ে, এটা হচ্ছে ধরেন আপনার আমি আহ, একটা এমন একটা স্মার্ট ওয়াচ এটা সেল করতেছে যে ছেলে মেয়ে উভয় পড়তে পারে। ঠিক আছে, তো আমি হচ্ছে আমি অল সিলেক্ট করে দিলাম। অল সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে, এখানে আপনি সার্চও দিতে পারেন, অথবা যদি সার্চে কিছু মাথায় না আসে আপনি ব্রাউজে এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, ব্রাউজার মধ্যে গতদিন আপনাদের দেখাইছি, এখান থেকে ধরেন এই ধরনের প্রোডাক্ট গুলো কারা কিনতে পারে। ধরেন হচ্ছে আমি এডুকেশন লেভেলে অ্যাসোসিয়েট, কলেজে যারা পড়াশোনা করে, হ্যাঁ, তারপরে হচ্ছে যারা হচ্ছে মোটামুটি সাম স্কুল, স্কুলে খুব বেশি দিব না, ওয়ার্ক এর মধ্যে যদি দেই, এমপ্লয়ি, এমপ্লয়ার, এখানে হচ্ছে আপনার এমপ্লয়ার যাব না, আস্তে আস্তে আমরা যাব ইন্ডাস্ট্রি, যারা হচ্ছে ধরেন লার্জ বিজনেস টু বিজনেস এমপ্লয়ি, হ্যাঁ, যাই একটা কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, এই যে যারা মোটামুটি চাকরি বাকরি করে এদেরকে আমি টার্গেট করে দিচ্ছি। দেখেন আমি এদেরকে টার্গেট করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে যাদের যে কোম্পানির রেভিনিউ হচ্ছে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন, ওই কোম্পানির এমপ্লয়িরা হচ্ছে আমার অ্যাড দেখতে পাবে। কোম্পানি এমন একটা কোম্পানিতে চাকরি করে ওই মানুষটা, যার কোম্পানির ফান্ডেড হচ্ছে 2010 সালের আগে। ঠিক আছে, এখানে অনেক অপশন আছে, হাজার হাজার অপশন আছে। তারপর ইন্টারেস্টেড দেখেন এখানে বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। এটার মধ্যে কি আছে, বডি বিল্ডিং যারা করে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। ফিজিক্যাল এক্সারসাইজ যারা করে তাদেরকে, এরা কিন্তু ঘড়ি কিনে স্মার্ট ওয়াচ পরে কিন্তু। ঠিক আছে, এদেরকে টার্গেট করতে পারেন। ফিজিক্যাল ফিটনেস, হ্যাঁ, রানিং, যারা স্পোর্টস পছন্দ করে তারা কিন্তু আপনার ইয়া করে, ওয়েট ট্রেনিং, এই ধরনের যারা আপনার মোটামুটি জিমের সাথে থাকে বা হচ্ছে বডি বিল্ডিং নিয়ে থাকে, এরা কিন্তু স্মার্ট ওয়াচ পছন্দ করে, তাই না? তারপর হচ্ছে শপিং এন্ড ফ্যাশন, যারা হচ্ছে শপিং নিয়ে ইন্টারেস্টেড, ক্লথিং, বিউটি, ফ্যাশন এন্ড অ্যাক্সেসরিজ, আমরা দিতে পারি কিন্তু এই যে ফ্যাশন এন্ড অ্যাক্সেসরিজ, হ্যান্ডব্যাগ, জুয়েলারি, সানগ্লাস, সানগ্লাসটার সাথে হচ্ছে ঘড়িটা কিন্তু যায় অনেকটা। হ্যাঁ, শপিং, রিটেল। ঠিক আছে, যারা ডিসকাউন্ট খুঁজতেছে, মনে করেন যারা ডিসকাউন্ট চাচ্ছে তাদেরকে আপনি হচ্ছে টার্গেট করতেছেন। অনলাইন শপিং, এই যে রিটেল। ঠিক আছে, এভাবে আপনি টার্গেট করতে পারেন কিন্তু। তারপরে স্পোর্টস এন্ড আউটডোর, এইভাবে হচ্ছে আপনাকে যেই প্রোডাক্টটা আপনি হচ্ছে সেল করবেন ওই প্রোডাক্টটা কিভাবে হচ্ছে গিয়ে সেল করবেন, বা ওই ধরনের প্রোডাক্ট বা ওই ধরনের সার্ভিসটা বেসিক্যালি কাদের দরকার, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, ধর আপনি হচ্ছে গিয়ে এমন একটা প্রোডাক্ট বা এমন একটা হচ্ছে সার্ভিস সেল করছে, সার্ভিসই সেল। সো আপনার ধরেন বিদেশি একটা ক্লায়েন্ট, ওনার হচ্ছে একটা ব্যবসা আছে ধরেন, ব্যবসাটা বুঝতে হবে আপনাকে। ওনার ধরেন ব্যবসা কি, ওনার একটা দোকান আছে, যে দোকান হচ্ছে কার পরিষ্কার করে, মানে মাইক্রো কার, প্রাইভেট, এগুলো হচ্ছে পরিষ্কার করে। বিদেশে ওনার একটা দোকান আছে, এই ধরনের কিন্তু অনেক বিজনেস আছে দেশের বাইরে। তো কি আপনি টার্গেট করবেন কাদের, যে কাদের গাড়ি আছে, তাই না? এই লোকেশনের মধ্যে আপনার ধরেন ফর এক্সাম্পল কানাডার একটা ক্লায়েন্ট, সো কানাডার একটা ক্লায়েন্টের আপনি টার্গেট করবেন হচ্ছে ওনার গাড়ি আছে কিনা, তাই না? যে মানুষটা গাড়ি নাই, যে মানুষটা হেঁটে হেঁটে অফিসে যায়, তাকে টার্গেট করে তো আপনার লাভ নাই। ঠিক আছে, আপনাকে টার্গেট করতে হবে যে উনি কোথায় কাজ করে, ওনার গাড়ি আছে কিনা, এটা আপনাকে টার্গেট করতে হবে।
ঠিক আছে? এইভাবে আপনার হচ্ছে এখানে আপনি খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে। এরপরে হচ্ছে এখানে দেখেন, আমি যদি একটু উপরের দিকে যাই, এই যে দেখেন আপনার হচ্ছে কি বলে, এই যে সার্চ যে অপশনটা আছে, হ্যাঁ? আমি যদি সার্চ দিই যে কার, এই যে দেখেন, আমি যদি কার দিয়ে সার্চ দিলাম, কার, কার অ্যান্ড ড্রাইভার, তারপরে হচ্ছে কার, কার ওনার, এই যে দেখেন স্মল বিজনেস ওনার, এখানে কার ওনার নেই, স্মল বিজনেস ওনার, সেটা কিন্তু আমরা দিতে পারি। তো কারটা দিয়ে আমি সিলেক্ট করলে কার, এখানে আর কি আছে দেখি, হচ্ছে আমি হচ্ছে একটা কাজ করতে পারি, কারের ব্র্যান্ড থাকে না বিভিন্ন, ধরেন এলিয়ন, হ্যাঁ, এলিয়ন কার, এটা আসে নাই, প্রাইভেট দিয়ে আসে কিনা দেখি, প্রাইভেট কার, আসে প্রাইভেট কার নাই, দেখি সাজেশনে কিছু আসে কিনা, এভরি এভরিওয়ার এভরিওয়ার, এঙ্গেজ শপার, ক্রসফিট ফিটনেস, ডিসকাউন্ট, রেই ব্যাং এভরিওয়ার, শপিং মল, লেন্স, তারপর হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান মার্কেটিং, স্পোর্টস আউটডোর, রিলেটেড কিছু আসতেছে, ফর এক্সাম্পল আমি যাই হোক, হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি সার্চও দিতে পারেন এখান থেকে। সার্চ দিয়ে যখন সাজেশনে ক্লিক করবেন, দেখবেন আপনি যে রিলেটেড সার্চ দিচ্ছেন ওই রিলেটেড অনেক কিছু এখানে আসবে। আমি দেখি কার দিয়ে সার্চ দেই, সাজেশনে যদি ক্লিক করি, আসে না যদিও, কার দিয়ে দেখি কি আসে। এই যে দেখেন আপনার হচ্ছে যারা আপনার ইউজড কার বেসিলিস ইন্টারেস্টেড, কার ডিলারশিপ, যেখানে, হ্যাঁ, ড্রাইভার, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। এখান থেকে আপনার আপনার হচ্ছে যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির কাছাকাছি যেগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? এইগুলা থেকে হচ্ছে মোটামুটি আপনার অডিয়েন্স ডিটেলটা আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে দেখেন এখানে কি আছে, প্লেসমেন্ট আছে, তাই না? এখানে হচ্ছে প্লেসমেন্ট একটা অপশন আছে। তো প্লেসমেন্টের মধ্যে আমি যদি ক্লিক করি, ম্যানুয়াল প্লেসমেন্ট, তাই না? আমরা তো অ্যাডভান্টেজ দিব না, ম্যানুয়াল প্লেসমেন্ট দিব। তো ম্যানুয়াল প্লেসমেন্ট দেওয়ার পরে এইখানে হচ্ছে গিয়ে, এই যে দেখেন এবি টেস্টিং একটা অপশন ছিল না, মনে আছে? ওই যে আগে, এই যে কি বলছে, রান এ 4 ডে এবি টেস্ট টু কম্পেয়ার ম্যানুয়াল এগেনস্ট অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। এই যে এখানে দুইটা অপশন আছে না, ম্যানুয়াল এবং অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। সো ফেসবুক আপনাকে বলতেছে যে তুমি দুই, ম্যানুয়াল প্লেসমেন্ট এবং হচ্ছে অ্যাডভান্স প্লেসমেন্ট, দুইটা অপশনেরই অ্যাড রান করো, 4 দিন এটা চলবে। সো 4 দিন এটা চলবে, ফেসবুক রেজাল্ট দেখবে। 4 দিন পরে যদি যেটা রেজাল্ট ভালো হবে, ম্যানুয়াল যদি ভালো হয় রেজাল্ট, ম্যানুয়ালের ক্যাম্পেইনটা তুমি যতদিন দিবা ততদিন চলতে থাকবে। আর যদি অ্যাডভান্স প্লেসমেন্টের রেজাল্টটা ভালো হয়, তুমি যতদিন দেবা ততদিন সেটা চলতে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার এবি টেস্ট, কম্পেয়ার ম্যানুয়াল এগেনস্ট অ্যাডভান্টেজ। ওকে, এবি টেস্টটা বুঝছেন কিনা একটু বলেন তো। এবি টেস্ট, এবি টেস্ট কি বুঝছেন? ওকে, একটু সময় নিচ্ছি একটু।
ফাইন। এরপর আমি এবি টেস্টটা রান করে দিলাম 4 দিনের জন্য। এরপরে হচ্ছে এখানে প্লেসমেন্ট হচ্ছে শুধুমাত্র ফেসবুকেই দিব, আর কোথাও দিব না। ফেসবুকের মধ্যেই দিলাম শুধু। ফাইন, ফেসবুকটা সিলেক্ট করে আমি হচ্ছে এখানে দেখেন ডিভাইসের একটা অপশন আছে, ডিভাইসের মধ্যে আপনার দেখেন মোবাইল ডেস্কটপ আমি দুইটাই দিব। ফাইন। এরপর হচ্ছে ফেসবুকটা সিলেক্ট করার পর এখানে ফিডে যাবে, ফিডে যাবে। ফেসবুক মার্কেট প্লেসে দিব না আমি, ভিডিও ফিডে যাবে। রাইট কলাম আছে, কলামে যাবে ল্যাপটপের। ফাইন, তারপর হচ্ছে আপনার স্টোরি অ্যান্ড রিলস, স্টোরিতে যাবে, রিলসে যাবে। ইনস্ট্রিম অ্যাড, অ্যাডে যাবে, ফেসবুক রিলসে যাবে। সার্চ রেজাল্টে যাবে, এই ধরনের কিছু সার্চ দিলে আমারটা আসবে। মেসেঞ্জারে, মেসেঞ্জারে দরকার নাই। অ্যাপস অ্যান্ড সাইটে দরকার নেই। ঠিক আছে, আমি এই কয়েকটা অপশনে মোটামুটি রাখলাম। সো এরপরে আমার এই পেজের কাজ মোটামুটি শেষ। আমি হচ্ছে আহ পরের পেজে চলে যাচ্ছি। ঠিক আছে, পরের পেজে চলে যাচ্ছি, আমি নেক্সট পেজে চলে গেলাম। নেক্সট পেজে এসে আমি হচ্ছে এখানে ক্যাম্পেইন অ্যাড নেমটা দিয়ে দিলাম। এখানে এসে ওই যে আমি যেটা ক্যাম্পেইন নেম দিলাম, অ্যাড সেট নেম দিলাম এবং অ্যাড নেমটা এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে অ্যাড নেম দেওয়ার পরে এখান থেকে আইডেন্টিটি মানে হচ্ছে ফেসবুক পেজ, এই পেজটা সিলেক্ট করতে হবে। এটা গতদিনই আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। পেজটা সিলেক্ট করার পরে আমি হচ্ছে এইখানে দেখেন, এইখানে মনে আছে আমি গতদিন দুইটা কাজ করছিলাম। এখানে একটা হচ্ছে ক্রিয়েটেড আছে আর একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট আছে। এক্সিস্টিং পোস্ট এবং ক্রিয়েটেড দুইটা নিয়ে ডিসকাস করছিলাম, আজকে ডিটেল যাচ্ছি না। আমি হচ্ছে গতদিন যেহেতু এক্সিস্টিং পোস্ট দেখাইছি, আমরা মোস্টলি ইউজ করব একটা ফেসবুকে পোস্ট করা আছে ওই পোস্টটাকেই এখান থেকে সিলেক্ট করবো, ইউজ এক্সিস্টিং পোস্টে যে এখান থেকে সিলেক্ট করব। আর ধরেন এরকম চাচ্ছেন যে আপনার পেজে কোনো এক্সিস্টিং পোস্ট নাই, আপনি হচ্ছে হাইড অ্যাড দিতে চাচ্ছেন বা ডার্ক অ্যাড দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ক্রিয়েট অ্যাডটা সিলেক্ট করব। ঠিক আছে, ক্রিয়েট অ্যাডটা সিলেক্ট করে এখানে হচ্ছে দেখেন কি আছে, ম্যানুয়াল আপলোড। ওকে, ম্যানুয়াল আপলোডে যাব। এরপর হচ্ছে ফরম্যাট আছে, হচ্ছে ফ্লেক্সিবল আছে, সিঙ্গেল ইমেজ ওর ভিডিও আছে, ক্যারোসেল আছে, কালেকশন আছে। তো আমরা হচ্ছে প্রথম যেহেতু তো আমরা হচ্ছে ফ্লেক্সিবল আর সিঙ্গেল ইমেজ ভিডিও একই। তো আমি হচ্ছে সিঙ্গেল ইমেজ আর একটা গ্রাফিক লাগে কিন্তু, হ্যাঁ, একটা ফটো বা একটা ভিডিও। ফটোকে বলা হচ্ছে স্ট্যাটিক এবং ভিডিওকে বলা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, তো আমি একটা ফটোই হচ্ছে স্ট্যাটিক একটা ইমেজ দিব। সো সিঙ্গেল ইমেজটা দিয়ে মাল্টি অ্যাডভাইজার এডস, সিঙ্গেল ইমেজটা দিয়ে আমি হচ্ছে একটু নিচের দিকে চলে আসবো। এইখানে দেখেন আমার ওয়েবসাইট, আমি তো ওয়েবসাইটের জন্য ট্রাফিকটা দিছি তাই না, ওয়েবসাইট ভিজিট করানোর জন্য তো ট্রাফিকটা দিলাম। সো সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা আমার একটা ওয়েবসাইটের লিংক আমি নিয়ে নিলাম। এখানে আপনি যখন যার অ্যাড দিবেন তার ওয়েবসাইটটাই এখানে দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের লিংকটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন হচ্ছে গিয়ে আলোকবর্তিকারী একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট। হ্যাঁ, তো আমি এটার জন্য দেখেন এই যে ওদের যে ইয়াটা সেটাই আমি দিয়ে দিলাম, আলোকবর্তিকার ওয়েবসাইটের ইয়াটাই দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি একটু নিচে চলে আসবো, নিচে এসে এইখানে দেখেন এই যে মিডিয়া দিতে হবে, একটা একটা ফটো দিতে হবে। হ্যাঁ, একটা ফটো আমি ক্লিক করে এইখানে এই যে ডান পাশে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, দেখেন আপলোড, এই যে আপলোড নামে একটা অপশন আছে। আপলোডের মধ্যে আমি ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে আমার যেই গ্রাফিকটা সিলেক্ট করতে হচ্ছে সেটা আমি নিয়ে নিব। তো আমার এখানে বেসিক্যালি আমি ধরেন এখান থেকে আছে, অ্যাড ম্যানেজারের মধ্যে আছে, আমি এখান থেকে একটা ইমেজ আমি নিয়ে নিলাম। So, আমার হচ্ছে গ্র্যান্ড ওপেনিং এর আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে নিলাম, দেন হচ্ছে নেক্সট, দেন ডানে ক্লিক করলাম। এই যে দেখেন আমার একটা ইমেজ চলে আসছে, যেটা দিয়ে হচ্ছে কি আমি এই যে গ্র্যান্ড ওপেনিং এর একটা ব্যানার আমি হচ্ছে এখানে ইউজ করছি। ঠিক আছে, হোপফুলি আমরা বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমি নিচে চলে যাব। নিচে যে এখানে হচ্ছে প্রাইমারি একটা টেক্সট দিতে হবে আমাকে। ঠিক আছে, যে আমি এখানে কি এই একটা ইয়া দিতে হবে। ঠিক আছে, আমি ধরেন একটা অ্যাড হচ্ছে একটা ইমেজ বা একটা কন্টেন্ট আমি এখানে নিলাম। ঠিক আছে, আমার একটা কন্টেন্ট লাগবে যেটা হচ্ছে গিয়ে ধরেন আমি যদি কন্টেন্টটা দিই এরকম যে গ্র্যান্ড গ্র্যান্ড ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন বানান মানে ভুল হয়েছে তাই না? এনে এনে সো আমি হচ্ছে এখানে রেজিস্ট্রেশন বানানটা ঠিক করে নেই। এখানে হচ্ছে দেখেন এই যে হেডলাইন, এই যে দেখেন নিচে হচ্ছে আপনার
শো করবে, এই যে গ্র্যান্ড ওপেনিং রেজিস্ট্রেশন। হ্যাঁ, এই যে দেখেন নিচে হচ্ছে আমি এটা দিয়ে নিয়েছি। এরপরে আপনি যদি একটা দিতে পারেন, এখানে আমি এটাই দিয়ে দিলাম আপাতত। একটা ডেসক্রিপশন এই যে উপরে শো করবে যেটা, এখানে উপরের দিকে শো করবে, ইমেজের উপরে। নাকি নিচেই শো করছে? হ্যাঁ। সো এরপরে হচ্ছে দেখেন একটা কল টু অ্যাকশন বাটন, এখানে যে লার্ন মোর আছে না, লার্ন মোরের এখানে আপনি দিলেন যে হচ্ছে গিয়ে গেট অফার বা হচ্ছে অ্যাপ্লাই নাও বা গেট প্রমোশনস, বুক নাও, ডাউনলোড, ডোনেট নাও। হ্যাঁ, সো আমি হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম যে গেট অফার। হ্যাঁ, যে গেট অফার এটাতে ক্লিক করে আপনার ফর্মটা দিতে পারেন, এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। ই ই কমার্স হলে শপ নাও দিলেন। ঠিক আছে, আস্তে আস্তে এক একটা দিলেন। হ্যাঁ, সো এক একটা দিয়ে দিলাম, দেখেন এটা দিয়ে দিলাম এখানে। এরপরে হচ্ছে আমার মোটামুটি এদিকে কাজ শেষ। আমি হচ্ছে গিয়ে নিচে চলে যাব। নিচে যে এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাই তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক আমি হচ্ছে আলোক পত্রিকাটা দিব। এখানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দেখেন দিয়ে নিলাম। ঠিক আছে, এখানে ডিসপ্লে লিংক দরকার নেই, ডিসপ্লে লিংক না দিলেও হবে, কোনো সমস্যা নাই। সো আমার ওয়েবসাইটে হচ্ছে এটা কি কল করতে পারবে কিনা, কল বা হোয়াটসঅ্যাপ করতে পারবে কিনা? ওকে, কল করতে পারবে। এখানে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিব। দেখেন এখানে কলও করতে পারবে, গেট অফার এখানে নাম্বার পাবে, কলও করতে পারবে। সো কলও করতে পারবে, সেটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে এসে হচ্ছে এইগুলো আপনাদের আরো ডিপ বিষয়, এগুলো আমি আজকে আর দেখাবো না। যতটুকু আজকে দেখালাম এই বিষয়গুলো হচ্ছে আপনারা বুঝতে পারেন নাই, আমি জানি। আই থিঙ্ক হচ্ছে 10% পিপল বুঝতে পারছেন। সো ক্লাস শেষ আমি শেষ করে দিব। ক্লাস শেষ হওয়ার পরে আপনারা আবার রিপিট করবেন ক্লাসটা। আমি খুব সুন্দর করে গুছায় ট্রাই করছি ক্লাসটা নেওয়ার। এখানে আমি আননেসেসারি কোনো ওয়ার্ড ওই ট্রাই মানে দেই নাই কিছুই। তো সুন্দর করে গোছানো ট্রাই করছে। আপনারা হোপফুলি বুঝতে পারছেন কিছুটা, পুরাটা বুঝবেন না। একদিনের বিষয় না, কিন্তু আমি বারবার বলতেছি ফেসবুক অ্যাডসটা কিন্তু আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখবেন। আমি নিজেও এখনো শিখি। আমি প্রতি মাসে ধরেন প্রায় ফেসবুকে প্রায় 2,000 3,000 ডলারের মিডিয়া বাইং করি। হ্যাঁ, বাইং করি মানে ফেসবুক অ্যাডস দেই। তারপরে দেখা যায় প্রতিদিন আমি যখন প্রতিদিন দেখা যায় প্রতিদিন একটা দুটো করে অ্যাড রান করা লাগে আমার। তো সেক্ষেত্রে প্রতিদিন আমি দেখা যায় নতুন নতুন কিছু শিখি। সেক্ষেত্রে আপনারা তো একদম নতুন, তাই না? অনেকে আছেন যারা হচ্ছে আগে থেকে হয়তো কিছু কাজ পারেন, ঝালাই করতেছেন। তো প্রতিদিন হচ্ছে শেখার কিছু আছে নতুন এখানে। ফেসবুকটা আপনার মনে করেন যে মাসের মধ্যে 3-4 বার আপডেট হয়। তো আপনাকে আপডেট না থাকলে দেখা যাচ্ছে আপনি পিছায় পড়বেন। ঠিক আছে, তো এই পর্যন্ত আমি এতটুকুই রাখবো। আজকে চাচ্ছিলাম যে দুইটা দিব, দুইটা দিব না, আজকে একটাই রাখলাম। এই পর্যন্ত দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, জুমের চ্যাট বক্সে বলেন, বা কারো কোনো কোশ্চিন থাকলে আপনারা হচ্ছে হ্যান্ড রাইজ করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আজকে কোনো কোনো টপিকস রিপিট করবো না। আপনারা কোনো আলাদাভাবে যদি কোনো কিছু জিজ্ঞানোর থাকে সেটা আপনারা হ্যান্ড রেজ করেন, আমি পারমিশন দিচ্ছি। কিন্তু আজকে কোনো কিছু রিপিট করবো না। আমি চাচ্ছি না আজকে ক্লাসটা অজবরল টাইপের হোক।
রিপিট করলে একটা ক্লাস সহজে হয়ে যায়। তো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি ইয়া করতেছি। সোনিয়া আক্তার, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। সোনিয়া আক্তার, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। ভাইয়া, আমি তো আমার পেজটা ভেরিফাই করতে পারতেছি না। আপনাকে পেজ ভেরিফাই করতে কে বলছে? মানে আমার আইডিটা যে ভেরিফাই করবো সেটা করতে পারতেছি না। কেন, কি সমস্যা হয়েছে? জানি না। আমার হচ্ছে যে সিম দিয়ে নাম্বারটা দিয়ে খোলা ছিল সেটা বন্ধ ছিল, তো সেটা আমি উঠায় নিয়ে আসছি। তো কালকে ট্রাই করলাম, কিন্তু হইলো না। আমার আবার বার্থডেটা, নামটা সবই চেঞ্জ ছিল, ওগুলো সব ঠিক করে দিছি 1 সপ্তাহ আগে। আচ্ছা, আগামীকালকে সাপোর্টে জয়েন করবেন। আচ্ছা, কিভাবে জয়েন করবো? সাপোর্টেই তো জয়েন করতে পারতেছি না। আপনাদের ফেসবুক গ্রুপে এটা ডিটেল বলে দেওয়া আছে, ওটা একটু ফলো করেন। হ্যাঁ, ওখানে তো আমি নক দিয়েছিলাম সাপোর্ট ক্লাস করার জন্য। এখানে নক দেওয়া লাগবে না, ওইখানে ওইটা বাংলায় লিখে আছে না, ওইটা ভালো করে পড়বেন, পরে পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক ঠিক আছে। রাকিব, আপনাকে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, ফাতিহা, আপনাকে আনমিউট করে দিয়েছি। ফাতিহা, আপনাকে আনমিউট করে দিয়েছি। যারা কথা বলতে চান না, শুধু শুধু রেজ করেন, এটা করেন স্যার না, হ্যাঁ। স্যার আগের বলেন। ক্লাসগুলোর রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? আপনাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করে দেওয়া আছে লিঙ্ক, ওখানে পেয়ে যাবেন সমস্ত লিঙ্ক। স্যার ওখানে আমি খুঁজেছি, কিন্তু দুইটা ক্লাস ছাড়া আর কোনোটা মানে রেকর্ড ক্লাস ভালো আর করে পাচ্ছি না খুঁজেন, এজন্য। ওইখানে দুইটা ক্লাস না, দুইটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে যে দেখেন ক্লাসগুলো সব দেওয়া আছে। আচ্ছা। এম জামান, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার। জি, শুনতেছি, বলেন। জি আমি ইয়ে করলাম যে ওই অথেন্টিক আইডি ছাড়া কি আমি অ্যাড ম্যানেজার ওপেন করতে পারবো না? আমি ট্রাই করছি কিন্তু হয় নাই, কারণ ফেসবুক আমার অথেন্টিকেট আইডিটা করে নেন তাহলে, ফেসবুক ভেরিফাই করে নেন। ফেসবুক ভেরিফাই করব, কিন্তু আমার ওই অ্যাকাউন্ট সেন্টারের সমস্যা দেখায়। আমি সবকিছু চেঞ্জ করছি, আমার বার্থডে, নাম, তারপরেও অ্যাকাউন্ট সেন্টারে আবার মডিফাই করতে বলে। আমি আচ্ছা, তারপরে এটা যদি তো আর এরকম ইস্যু বুঝতেছি আছে না। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ইয়া করবেন, আপনি হচ্ছে গিয়ে এই যে আমি আমি আগামীকালকে আমি সাপোর্টে জয়েন এ- করবেন। আগামীকালকে একটু সাপোর্টে বলি। জয়েন করবেন, আমি এটা সলভ করে দিব। আচ্ছা, আমি তো প্রায় প্রায় সাপোর্টে আসি, বাট কাউকে পাই না আপনাদের। শুধু একটা কোড কোড ডিআইটি লেখা একটা ইয়া ওপেন হয়ে থাকে সাপোর্টে, বাট কোনো সাপোর্টে এসে কথাবার্তা আপনাকে কিচ্ছু কথা বলে বলতে না। হবে, সাপোর্টে এসে বসে থাকলেও তো কাউকে পাবেন না, রেসপন্স করতে হবে আপনাকে সাপোর্টে এসে। জি জি, আমি যা কথাও বলি, মেসেজও করি, সবই করি, বাট পাই না। ঠিক আছে, আগামীকালকে জয়েন করেন, আগামীকালকে ইনশাল্লাহ থাকবো। ওকে ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর হচ্ছে তারিকুর রহমান জনি, আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, আমি বলতে ওয়ালাইকুম চাচ্ছিলাম আসসালাম। যে ওই দুইটা ইস্যু, সেটা হচ্ছে যে আপনি যেটা দেখালেন যে ওই মোবাইল নাম্বার অ্যাড করা যায় ওই অ্যাডের মধ্যে, হ্যাঁ। আহ, ওই সেম নাম্বারটা তো মনে হয় ওয়েবসাইটে থাকতে হবে। ওয়েবসাইটে না থাকলে কি ওই নাম্বার, যে কোনো নাম্বার দিলে হবে? এখানে কোথাও মেনশন নাই যে ওইখানে ওয়েবসাইটে ওই নাম্বার থাকতে হবে, এরকম কিছু না। আপনি যে নাম্বারটা আপনি ইউজ করবেন, আপনার ধরেন আপনি একটা নাম্বার ইউজ করবেন, আপনার হচ্ছে গিয়ে আহ যখন আপনি অ্যাড রান করতেছেন তখন আপনি একটা নাম্বার ইউজ করবেন, অবশ্যই আপনার যে নাম্বারটা হচ্ছে আপনি সেল বা হচ্ছে অ্যাড এর জন্য দিচ্ছেন,
আপনার ওয়েবসাইটে ওই নাম্বারটা থাকলে ক্লায়েন্ট যদি খুঁজতে খুঁজতে আবার ওয়েবসাইটেও চলে আসে, সেক্ষেত্রে একই নাম্বার পাবে। সেক্ষেত্রে একটা জি। ট্রাস্টের ইস্যু বিল্ড আপ হবে, সেক্ষেত্রে বিজনেসের একটা পজিটিভ একটা সাইট ক্রিয়েট হবে। কিন্তু কোথাও এরকম মেনশন নাই যে আপনার ওইটার জন্য ওয়েবসাইটে ওই নাম্বারই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে যে ওই ফেসবুক আইডিটা ভেরিফিকেশনের জন্য আমার বার্থডে, হ্যাঁ, এর আগে আমি 2বার বার্থডে ডেট চেঞ্জ করেছিলাম। পরবর্তীতে যখন আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি, তো এখন আর হচ্ছে না, বার্থডে চেঞ্জটা কোনোভাবে পসিবল হচ্ছে না। 60 দিনের মধ্যে করতে পারবেন না? 60 ডেজ ওভার হয়ে গেছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে। আমাকে বলছে আচ্ছা। অলরেডি প্রিভিয়াস আমি 2বার চেঞ্জ করেছি, এখন আর আমাকে আর চেঞ্জ করার কোনো অপশন হ্যাঁ, দিবেন? ফেসবুকের অনেক আপডেট আসে তো রিসেন্টলি, সো যে কারণে হচ্ছে এটা মনে হয় পলিসি চেঞ্জ করছে হয়তোবা, যে কারণে রিসেন্টলি হয়তো পারবেন না আপনি, কিন্তু এটা দিয়ে ট্রাই করতে হবে। এরপরেও আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করা ছাড়াও আপনি আইডি সাবমিট করে দেখতে পারেন, হয়েও যায় অনেক সময়। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ট্রাই আমি করে কি দেখতে পারেন। আমি কি ওই আপনি একবার একটা বলেছিলেন যে আহ, বাইরে থেকে একটা আইডি কার্ড বানিয়ে এনে সাবমিট করার একটা হ্যাঁ, মানে ট্রাই করে দেখতে পারেন। টেকনিক্যাল, এটা করলে কি কোনো দেখতে পারেন, ঝামেলা হবে? ঝামেলার কিছু নাই এখানে। এটা তো আপনার গভর্নমেন্ট কোনো সাবমিট করতেছে না কোথাও, তো জি এটা জি। দেখতে পারেন। এটা করা অ্যাজ ইউজুয়াল করে অনেকেই। তো আমিও বলি করতে, কারণ ইনিশিয়ালি আপনার যদি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার তো কাজ করতে হবে, তাই না? যে কারণে হচ্ছে করা হয়, এটা ফেসবুক ধরতে পারে না। ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আপনার নাম কি? আপনার AMRN, আপনার তো অনেক কিছুই নাম আছে সামনে, আপনাকে আনমিউট করে দিয়েছি। AMRN, রংপুর, শাহরিয়ার নাকি আপনার নাম? আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমি শরীফুল একটু বলছিলাম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম, একটু লাউডলি বলবেন। জি জি, আমি বলছিলাম যে ডলার সেটের যে বিষয়টা, এটা কি আমাদের ব্যক্তিগত বিষয় যে আমরা মিনিমাম যা ইচ্ছা এটা সেট করতে পারবো, এরকম কি? আপনার ইচ্ছার সাথে এখানে কোনো সম্পর্ক নাই। এখানে হচ্ছে আপনার যে ক্লায়েন্টের কাজ করবেন, ওনার বাজেট বা উনি কি ধরনের এক্সপেন্স করতে পারবে সেটার উপর বেস করে আপনি এখানে ডলার ইউজ করবেন। যখন প্র্যাকটিসের সময় এটা খুব বড় কোনো ইস্যু না। যখন হচ্ছে কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন অথবা নিজের বিজনেসের জন্য কাজ করবেন, তখন সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার বাজেট কত বা আপনার ক্লায়েন্টের বাজেট কত, কতদিন অ্যাড চালাইতে চাচ্ছে, সেটার উপর বেস করে এটা আসবে। আর এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর, যেমন ক্যাম্পেইনটা যখন শেষ হবে, তখন এই ক্যাম্পেইন থেকে যদি আমি খরচ করলাম সাপোজ $10, ওই ক্যাম্পেইন থেকে আমাদের অথবা ক্লায়েন্টের বেনিফিটটা কিভাবে নির্ধারণ হবে? বেনিফিটটা কি? আপনি কোনো কিছু সেল করার জন্য তো অ্যাড দিবেন, তাই না? ওইটা সেল হইলে ওটা কি বেনিফিট হইলো না? জি জি। হ্যাঁ, এটাই তো বেনিফিট। আর আমরা যদি নিজেদের পেজ থেকে কোনো অ্যাড দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের বেনিফিটটা কিভাবে হবে এটা? ভাই, অ্যাড মানে কি? আপনি অ্যাড মানে কি বুঝেন বলেন তো? আপনি এটা যে হয়তো বেনিফিটের, কোনো ধরেন কোম্পানির আপনি একটা, কোনো ফর প্রোডাক্টের এক্সাম্পল, সেলস এ ধরনের আমি কিছু। বলি আপনাকে, আপনি হচ্ছে বাজার থেকে এক হালি ডিম কিনছেন, আপনার বেনিফিট কি? এক হালি ডিম কিনছেন বাজার থেকে, আপনার বেনিফিট কি? শরীফুল ভাই, ডিমের বেনিফিট কি আপনি জানেন না? ওই বাজার থেকে ডিম কিনে নিয়ে আসলেন, ওটা বেনিফিট কি? আপনি কি জন্য ডিম কিনছেন? কিন্তু অবশ্যই আমরা খাবার জন্য কিনি। খাবার জন্য ডিম কিনছেন, তাহলে ওইখানে আপনি যে ফেসবুক অ্যাড দিবেন, কিসের জন্য অ্যাড দিবেন সেটাই আপনার বেনিফিট। আপনি ধরেন একটা প্রোডাক্ট সেলিং এর জন্য অ্যাড দিচ্ছেন, আপনার প্রোডাক্ট যদি সেল হয় সেটাই তো আপনার বেনিফিট, তাই না? বুঝছেন আপনি? হ্যাঁ, এখন ক্লিয়ার তো, সেক্ষেত্রে জি বুঝতে পারছি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আপনার? না এখন। ওকে, তারপর হচ্ছে সাফায়েত, আপনাকে আনমিউট করে দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতেছি, বলেন। আচ্ছা ভাইয়া, আজকে যে টপিকটা হয়েছে বা যে ইস্যুটা হয়েছে, তো এখানে তো অনেক ইনফরমেশন আছে। তো এগুলা কি সবকিছু ক্লায়েন্টের নাকি আমার ব্যক্তিগত? এখানে ক্লায়েন্টের না অবশ্যই। আপনার ক্লায়েন্টের হইলে ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের, আপনার ব্যক্তিগত কাজ করলে আপনার ব্যক্তিগত। আচ্ছা, ওই যে নাম্বারটা, ওই নাম্বারটা কি ক্লায়েন্টের না? এই নাম্বারটা যার কাজ করবেন তার। ও আচ্ছা, ওকে।
রনি, আপনাকে আনমিউট করে দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি তো ক্লাসের বাইরে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আচ্ছা, আমাদের যে হচ্ছে মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে, ওটা তো আপনারাই করে দিবেন না? আপনারাই সবকিছু হুম আমাদের বুঝিয়ে দিবেন। হুম হুম আর হচ্ছে পে ওনার কার্ডটা কিভাবে পাবো, মানে হচ্ছে ওটা আপনারাই করে দিবেন নাকি আমাদের বাইরে থেকে করে নিতে হবে? করে দেওয়া বলতে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা দেখাই দেওয়া হবে। আর পে ওনার কার্ড বানিয়ে নিতে হবে আমাদের নিজেদের, না? কার্ড কার্ড নিয়ে কি করবেন? কার্ড নিয়ে কি একটা কার্ডের চার্জ কত বছরে জানেন? না না, সেটা তাহলে মানে কার্ড জানা। নিয়ে এসব বিষয় নিয়ে এখন কথা বললেন না। এসব আচ্ছা যখন আসবে তখন আমি দেখাই দিব সবকিছু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মিজানুর রহমান, আপনাকে আনমিউট করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি একটু এবি টেস্টটা একটু বলা যাবে, এবি টেস্ট? এবি টেস্টটা হচ্ছে গিয়ে আপনার সিমিলার টাইপের অ্যাড দুইটা দিবেন আপনি, ডিফারেন্ট অডিয়েন্স সেটে। 4 দিন ওইটা জি। চলবে, 4 দিন পরে যেই একটা ভালো চলবে সেই একটা কন্টিনিউ করবে, যেটা খারাপ রেজাল্ট ভালো হবে না সেটা বন্ধ হয়ে যাবে। ও, জাস্ট আপনি আপনার অডিয়েন্স, দুইটা অডিয়েন্স দিয়ে ডিফারেন্টটা বুঝতে পারবেন, দুইটা ওকে কাস্টমার বেস দিয়ে। এই ওকে, এতটুকুই। জাস্ট কম্প্যারিজন করার জন্য, জাস্ট অ্যাসেসমেন্ট জাস্ট। রাইট। ওকে, থ্যাংক ইউ। তারপর রুমা ইসলাম, আপনাকে আনমিউট করে দিয়েছে। রুমা ইসলাম, আপনাকে আনমিউট করে দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একজন স্টুডেন্ট, আমার এনআইডি কার্ড নেই, তো এখন আমি কিভাবে অ্যাকাউন্টটা খুলবো? এনআইডি কার্ড অ্যাকাউন্ট কিভাবে পাবেন প্রথম ক্লাসেই হয়তো আমি বলে দিছিলাম আপনাদের, গত পরশুদিনের ক্লাসে। এনআইডি কার্ড স্যার, কিভাবে পাবেন, আপনার যদি না থাকে আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে যেয়ে একটা এনআইডি কার্ডের স্যাম্পল এনআইডি কার্ড আপনার কি কাজে লাগবে সেটা বলে আপনি বানায় নিয়ে আসতে পারবেন। সো ওইটা সাবমিট করবেন, ওটা সাবমিট করলেও হয় অনেক সময়। স্যার, আমার আরেকটা কোশ্চেন, যে আমার তো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, আর আমার পাসপোর্ট নাই, তাহলে আমি কিভাবে অ্যাকাউন্টটা করব? আপনি কি ফুল ক্লাসটা করছেন নাকি অর্ধেক ক্লাস করে দৌড় মারেন? না না স্যার, আমি করছি, কিন্তু আমার তো তাহলে আমি মানে গত ক্লাসেই বলে দিছি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকা ম্যান্ডেটরি না যদি আপনার পাসপোর্ট না থাকে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, এটা প্র্যাকটিস করেন বাসায়। ঠিক আছে, আমি ইনিশিয়ালি একটা প্রজেক্ট দিব ফেসবুক মার্কেটিংটা শেষ হইলে। আপনাদের ইনিশিয়ালি বাসায় প্র্যাকটিস করতে বলতেছে, হোমওয়ার্ক দিচ্ছি না, জাস্ট ফর আপনাদের একবারে আমি একটা প্রজেক্ট দিব। তো এই প্রজেক্টের উপর বেস করে আমি কিন্তু অনেক সময় ক্লায়েন্ট সাপোর্টের বিষয়গুলো এই প্রজেক্টের উপর ডিপেন্ড করে। আপনি যত ভালো না রেগুলার আপনি প্রজেক্ট সাবমিট করতেছেন কিনা সেটা ডিপেন্ড করে। ঠিক আছে। তো ঠিক আছে, এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম, আল্লাহ হাফিজ।